আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমার বড় ছেলে মাহাতি মোহাম্মদ, সে তো আন্ডার 18 ক্রিকেট খেলতেছে ডিস্ট্রিক্ট থেকে। তো ওদের 2টা ম্যাচ জিতে এবার খুলনায় আসছে সেমিফাইনাল খেলার জন্য। তা ওদের টিমে যত মেম্বার আছে, টিচাররা আছেন, আজকে তাদেরকে আমার বাসায় ইনভাইট করেছি। যেহেতু আমি খুলনায় থাকি আর তারা আমার বাসায় তো অবশ্যই ইনভাইট পায়, এই জন্য ইনভাইট করেছি। সম্ভবত 22-23 জন হবে। তো এদের জন্য আজকে দুপুরে আয়োজন, এই যে কোটাকাটা করেছি, এই যে ডিম রয়েছে, এখানে ফ্রাইড রাইস করবো, এই জন্য এগুলো রেডি করে নিয়েছি। এখানে মশলা পেস্ট করে নিয়েছি। আজকে কোনো রেসিপি হবে না, জাস্ট ভিডিওগুলো দেখাবো কি কি করতেছে। এখানে আছে গরুর গোশ, এই যে, আর এখানে রয়েছে যে রোস্ট করব, এই জন্য মুরগি পিস করে নিয়েছি। এখানে রয়েছে বেগুন ভাজি করব, আর একটা চাইনিজ ভেজিটেবল এটা করব, আর সাদা ভাত তো থাকবেই। হালকার ভিতরে একটু আয়োজন করতেছি, কারণ যেহেতু খেলাধুলা করে বেশ কিছু খাবার খেতে পারবে না এরা সকলে, এই জন্য আস্তে আস্তে দেখাবো এবং সাথে থাকুন সকলে। ভেজিটেবল যে সবজিটা করব চাইনিজ, সেটার জন্য এটা একদম হালকা একটু সেদ্ধ করে নেব, এই জন্য চুলায় বসিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব, তারপরে উঠিয়ে নেব, পানিটা ছেঁকে দিয়ে। এখন এখানে এই রোস্টে এটা একটু পেঁয়াজটা দিয়ে ম্যারিনেট করে রাখবো, একটু হালকা লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো, একটু আদা দিয়ে। গরুর গোশ আমি সবসময়ের জন্য প্রেসার কুকারে চাপিয়ে দিই, আর এখানে দুধ জ্বালাচ্ছি। বসিয়ে দিয়েছি একেবারে, মানে এটা দুধ দিয়ে রান্না হচ্ছে, কোনো প্রকার নর্মাল কোনো পানি দিয়ে নয়। অসম্ভব মজাদার এই খাবারটি। আর এখানে আমি বেগুন ম্যারিনেট করে রেখেছি, যে তেলে ভাজি করবো। আর বেগুন যারা পছন্দ করেন তারা যদি আরও একটু টেস্টি পেতে চান, তাহলে একদম সিক্রেট একটি টিপস, সেটা হলো এর সাথে একটু চিনি অ্যাড করে ম্যারিনেট করবেন, তাহলে খেতে অসম্ভব মজাদার হবে এবং মাছ গোশ একদম ফেল হয়ে যাবে। একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন আসলে বেগুন ভাজিটা এভাবে করলে কেমন হয়। আর এখানে কিন্তু ম্যারিনেট করে রেখেছি, এখন তেলে হালকা ভাজি করে নেব। আমি কিন্তু বেশি ভাজি করি না, এটা হালকা ভাজি করে নেব। এখানে এই চাইনিজ ভেজিটেবল কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। তবে টেস্ট করেছি, অনেক মজাদার হয়েছে। আজকে কোনো রেসিপি হচ্ছে না, শুধু কী কী আইটেম আমি রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। এখন নামিয়ে নেব। এখন রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এই গরুর গোশ একবার একটা হয়েছে, আর আরও একটা দিয়েছি প্রেসার কুকারে, ওটা খুলে আবার নামিয়ে নেব। এখানে যে প্লেট বাটি যা আছে এগুলো আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে রাখবো। জন্য এই যে চালটা আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি। এখন এখানে বেগুন ভাজি করা শুরু করেছি। এই যে এখন এখানে পোলাও
চালটা ভেজে নেওয়া হচ্ছে। এই যে বেগুন ভাজি করে উঠাচ্ছি। এই যে বেগুন ভাজি হয়ে গিয়েছে আমার। এখন রোস্টের জন্য মশলা কষাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন রাইসটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে গিয়েছে, একটা হয়ে গেছে এক পাতিল, আর এক পাতিল বসিয়ে দেবো এখন এখানে রোস্টগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই যে এই তো এখন গেস্ট আসতেছে, এজন্য টেবিলে নিয়ে আসছে সবকিছু। এই যে রোস্ট, এখানে যে প্লেট গ্লাস, গরুর গোশ এখানে নিয়ে আসিনি কারণ ঠান্ডা হয়ে যাবে, এই জন্য পরে নিয়ে আসবো।